একটু তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে নিই লাস্ট ক্লাসের। শুভম সব বোঝা গেছে তাই তো? ইয়েস স্যার। ওকে, অয়ন অয়ন শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, বর্ষা, Yes, sir. অঞ্জলি, Yes, sir. ওকে। তো একটু রিক্যাপ করে দাও লাস্ট ক্লাসে আমরা কি কি ডিসকাস করেছি। ই লার্নিং ক্লাসটা, হ্যাঁ, এন্টারপ্রেনারশিপের নয়, থার্সডে না, লাস্ট স্যাটারডে ক্লাসটা। স্যার লাস্ট স্যাটারডে আমি কিন্তু জয়েন করিনি ক্লাসে। তুমি জয়েন করো, ওকে। যারা জয়েন করেছিলে আমি শুরু করে দিই, কারণ তোমাদের সিলেবাস অনেকটাই বাকি থেকে যাচ্ছে, ঠিক আছে? তো আস্তে আস্তে বাকিরা আসলে আমি কন্টিনিউ করব, মানে জয়েন করিয়ে দেবো ওদের। ততক্ষণ আমরা লাস্ট ক্লাসেও যা করেছি একবার রিক্যাপ করে দিচ্ছি, জানোই। Sir, I ask you a question, sir. হ্যাঁ বলো। Hello, sir. Can you hear me? ইয়ে শুভম প্লিজ। Sir, I ask you a question, sir. আপনি কি আপনার নোটস গুলো গুগল ড্রাইভে আপলোড করে দিন? আমি এখনো নোটসটা দিইনি, কারণ আমার এখানে এখনো ই লার্নিং এর এই মডিউলটা শেষ হয়নি। মডিউল বলতে টপিকটা শেষ হয়নি, ঠিক আছে? শেষ হয়ে গেলে আমি হোয়াটসঅ্যাপ করে দেবো তোমাদের। Actually, sir, we have not some book, sir. এই ব্যাপারে তো কোনো আমাদেরকে কলেজ বইও দেয়নি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হবে না। আমি তোমাদের যথেষ্ট নোটস দিয়ে দেবো, যেখান থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। আর আশা করি মানে নলেজ শেয়ারিংয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যান্ড আমি দেখো ক্লাসগুলো আমি রেকর্ডও করি, যেখান থেকে আমি ক্লাসগুলো তোমাদের শেয়ারও করে দেবো, ঠিক আছে? ক্লাসের লিঙ্কগুলো আমি আজকেই তোমাদের হোয়াটসঅ্যাপে কিছু শেয়ার করে দিচ্ছি। আগে যে কটা ক্লাস হয়েছে, মানে চারটে ক্লাস হয়েছে, আজকের ক্লাসটা নিয়ে হয়তো 5টা হবে, তো সেগুলো আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? রেকর্ডেড লিঙ্কসগুলো। ওকে স্যার, থ্যাংক ইউ। একবার করে বাড়িতে যদি চাও তোমরা শুনেও নিতে পারো। তো ই লার্নিং অ্যান্ড ইউজ অফ টেকনোলজি নিয়ে আমরা পড়ছিলাম, যেহেতু এইচআর ডেভেলপমেন্ট, ঠিক আছে? এমপ্লয়ীদের ডেভেলপমেন্ট বা হিউম্যান রিসোর্সের ডেভেলপমেন্ট বা হিউম্যান কাইন্ডের ডেভেলপমেন্ট, মানুষের ডেভেলপমেন্ট কীভাবে করছি আমরা, সেগুলো নিয়ে আমরা দেখছিলাম। অলরেডি আমরা ডিসকাস করেছি কর্পোরেট লাইফস্টাইলে কেমনভাবে হয়, বা আমরা যেরকমভাবে ধরো একাডেমিক কারিকুলামে রয়েছি এই মুহূর্তে আমাদের কীভাবে ডেভেলপমেন্ট আমরা করতে পারি। অ্যান্ড সেই জায়গায় আমরা লাস্ট 2 ইয়ার্স তো আমরা প্রচুর টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দেখেছি ফর আওয়ার ট্রেনিং পারপাস, অ্যান্ড ফিউচারেও আমরা দেখব, ঠিক আছে? অ্যান্ড অনেক প্ল্যাটফর্মসও আছে, যেগুলো আমি সেই লিঙ্কগুলো তোমাদের শেয়ার করে দেবো কিছু হোয়াটসঅ্যাপে। কিছু প্ল্যাটফর্মস আছে যেখান থেকে তোমরা আরও কোর্স কিছু করতে পারবে থ্রু ই লার্নিং মোড, ঠিক আছে? বা মুক্স যেটাকে বলা হয়, মুক্স তোমাদের ম্যাকআউট থেকে তো মুক্স অলরেডি একটা কম্পালসারি করেছে, ক্রেডিট ড্রিভেন প্রোগ্রামিং আছে সেটা, তাই তো? মুক্সটা ইয়েস স্যার। হ্যাঁ, মুক্স আছে। তো তোমরা আশা করি সোয়াম পোর্টাল বা বাকি পোর্টালসগুলো যেগুলো কোর্সেরা বা এইসব পোর্টালগুলোর ব্যাপারে তোমরা অলরেডি তোমরা অ্যাওয়্যার হয়ে গেছো, অলরেডি করছো। তো যেটার জন্য তোমাদের হয়তো যে অনার্সের যে পেপারটা এখন ম্যাকআউট দিচ্ছে, যে উইথ গ্র্যাজুয়েশনের সাথে অনার্স, সেই অনার্সটা মেনটেন করতে গেলে তারা বলছে যে মুক্স কোর্সের জন্য 20 ক্রেডিটস আছে, ইউ নিড টু কমপ্লিট দ্যাট। সেই মুক্স কোর্সগুলো কারা করছে? থ্রু আইআইটি, এনআইটি, আইআইএম, এরা বিভিন্ন এস্টিমড ইনস্টিটিউটসগুলো সেগুলো করছে। সেগুলো কিছু লিঙ্ক আমি শেয়ার করে দেবো, তোমাদের যদি না করে থাকো সেখান থেকে কিছু কোর্স তোমরা অবভিয়াসলি করে নেবে, বিফোর কমপ্লিটিং বিবিএ তোমরা করে নেবে, ঠিক আছে? আগের দিন আমরা 17th নাম্বার স্লাইড অব্দি গেছিলাম, ইউজ অফ মাল্টিমিডিয়া ইন ট্রেনিং, ঠিক আছে? না 17 থেকে শুরু করব নাকি? না, এক সেকেন্ড দেখিনি। না, এগুলো আমরা কমপ্লিট করেছি, কম্পিউটার বেসড এগুলো কমপ্লিট করেছিলাম।
ATS ও কমপ্লিট করেছি, কম্পোনেন্টস ITS, ডিস্টেন্স লার্নিং। ডিস্টেন্স লার্নিং থেকেই শুরু করি আজকে। আগের দিনও ডিস্টেন্স লার্নিং কিছুটা আমি পড়িয়েছি তোমাদের, যেটা জিওগ্রাফিক্যাল লোকেশনে, যেটা মেনলি আমাদের ডিস্টেন্স লার্নিং এই যে মোডটা আমরা ম্যাক্সিমাম অফ দ্য কর্পোরেটে আগেকার দিনে যদি আজ থেকে 10 ইয়ার্স ব্যাক তুমি স্টাডি করো, ইফ ইউ ডু সাম সার্ভে, তাহলে তোমরা দেখতে পাবে সেখানে ডিস্টেন্স লার্নিং মোডে কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য গ্র্যাজুয়েশন অর দ্য পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রিজ আর্নড বাই দ্য কর্পোরেটস, তারা কিন্তু নট 10 ইয়ার্স ব্যাক, 20 ইয়ার্স ব্যাক বলি, যখন মানে নাম্বার অফ কলেজেস অ্যাভেলেবেল, মানে প্রাইভেট কলেজেস অ্যাভেলেবেল ওয়াজ ভেরি লেস দ্যাট পয়েন্ট অফ টাইম, যেখানে শুধু গভর্নমেন্ট কলেজ ছিল। যদি আমি কলকাতার ক্ষেত্রেই বলি, ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড সাম ফিউ প্রাইভেট কলেজেস, ঠিক আছে, সেগুলো অ্যাভেলেবেল ছিল। এখনকার মতন ধরো এত প্রাইভেট কলেজ অ্যাভেলেবেল ছিল না যেখান থেকে মানুষ পড়াশোনা করার সুযোগ পেত। তো ম্যাক্সিমাম অফ দ্য গ্র্যাজুয়েশন কি হতো, ধরো যে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যে BA BSc BCom যে জেনারেল ডিগ্রিজগুলো, সেগুলো অ্যাচিভ করতো তারা। বা এছাড়াও আর একটা প্ল্যাটফর্ম যেটা তারা ইউজ করতো মেনলি, দেখা গেছে 25 ইয়ার্স ব্যাক, তারা দেখা গেছে যে ডিস্টেন্স লার্নিং মোড এখনও আছে, আমি বলছি না এখন নেই, এখনও আছে। যে ডিস্টেন্স লার্নিং মোড দেখবে তারা ইগনু থেকে বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, আমি একদম নাম ধরেই বলছি, তো এখান থেকে তারা ডিগ্রিগুলো অ্যাচিভ করত। কেউ ধরো BSc ফিজিক্স করে কিছু একটা জবে ঢুকে গেছে, তখন গভর্নমেন্ট সেক্টরে ঢুকে গেছে বা কোনো কর্পোরেট ইয়েতে ঢুকে গেছে, প্রাইভেট সেক্টরেও ঢুকে হয়তো বাইরে কোথাও পোস্টিং হয়ে গেছে, তো থ্রু ইগনু দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার ডিগ্রি, মাস্টার ডিগ্রি হয়তো তারা কমপ্লিট করেছে, বা MBA কমপ্লিট করে নিয়েছে, বা BBA করেছে। তো মাল্টিপল আমাদের কিন্তু ফেসিলিটিস সেই সময় তারা অ্যাভেল করেছে থ্রু ডিস্টেন্স লার্নিং মোড। কেন এই ডিস্টেন্স লার্নিং মোডটা এত ফেমাস ছিল দ্যাট পয়েন্ট অফ টাইম? যদিও এখন UGC এটার উপর একটু রেস্ট্রিকশন এনেছে, কারণ টেকনিক্যাল ডিগ্রিজ ক্যানট বি গিভেন থ্রু ডিস্টেন্স মোড, বিকজ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন ইজ ভেরি নিডেড ফর টেকনিক্যাল অ্যাচিভিং টেকনিক্যাল ডিগ্রিজ। বাট স্টিল টু এখনও কিন্তু BA BSc BCom, BScটাও তবে অনেকটা রেস্ট্রিক্টেড করেছে যে তাদেরকে উইকেন্ড ক্লাসেস অ্যাটেন্ড করতে হবে। BA BCom যেগুলো ধরো ফুললি থিওরিটিক্যাল কোর্স ওয়্যার, তো সেই জায়গাগুলো তারা এখনও কিন্তু ডিস্টেন্সেই অনেকে প্রেফার করে নেওয়া। বা MA MCom MBA, তো যেগুলো থিওরিটিক্যাল স্টাডি সেগুলো ডিস্টেন্সে এখনও কিন্তু হচ্ছে, অ্যান্ড ভবিষ্যতেও হয়ে যাবে, কারণ সবাই সব সময় ইট ইজ নট পসিবল। ধরো ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট আছে, একটা সোসাইটাল কনস্ট্রেন্ট আমাদের সবসময় যেটা কাজ করে, একটা বয়সের পরে বাড়িতে বসে পড়াশোনা করে যাচ্ছে, একটা সোসাইটির একটা কারণ সবসময় আমরা দেখি যে চাকরি বাকরি করছে না বাড়িতে বসে, তো তার অনেক মাল্টিপল রিজন, এক একটা মানুষের তাদের পার্সোনাল অনেক এরকম রিজন আমরা দেখা যায়, যার জন্য এই লার্নিং মোডগুলো কিন্তু খুব অ্যাপ্রিসিয়েটিভ, ঠিক আছে, খুব অ্যাপ্রিসিয়েটিভ। কেন? কারণ রেসপেক্টিভ অফ এনি জিওগ্রাফিক্যাল কন্ডিশন বা ডিসপার্সড ওয়েতে যখন আমরা থাকি, আমরা কিন্তু আমাদের এডুকেশনটাকে বন্ধ হতে দিই না, আমাদের অ্যাকাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ডটা গ্রো হতেই থাকে থ্রু দিস কাইন্ড অফ লার্নিং। বা এখন যেটা মেনলি চলছে লার্নিং, এখন ডিস্টেন্স লার্নিংটা একটুখানি ব্যাকস্টেপ নিয়েছে, বাট লার্নিংটা সেই জায়গায় কিন্তু উঠে এসছে অনলাইন ক্লাসেস, ঠিক আছে, গিভিং ট্রেনিং টু দ্য কর্পোরেটস অ্যান্ড ট্রেনিং টু অ্যাকাডেমিক্স অলসো। আমাদের লার্নিং এই মোডগুলো কিন্তু এগিয়ে চলে এসছে। তার মধ্যেই ডিস্টেন্স লার্নিংও একটা মোড, যেখানে করসপন্ডেন্স, দেখবে আগেকার দিনে বলতে যে করসপন্ডেন্স ওয়ে অফ লার্নিং, ঠিক আছে। The distance learning is used by geographically dispersed companies to provide information about new product policies, procedures, and skills training and expert lectures to field location, ঠিক আছে। তো ধরো আজকে কেউ GSI তে চাকরি করছে, GSI তোমরা জানোই, GSI সার্ভে করে চারিদিককার, একটা রিমোট এরিয়াতে তাদের ম্যাক্সিমাম যে ফিল্ড ওয়ার্কগুলো দেখা যায় সেগুলো একদম ধরো মানে রিমোট এরিয়ায়, যেখানে ধরো মানে ফোনের টাওয়ার পাওয়াটাও খুব মুশকিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে ধরো ওখানে অ্যাপয়েন্টেড, সে হয়তো শুধু গ্র্যাজুয়েশন করে গেছে, তার মনে হচ্ছে যে আমি মাস্টার ডিগ্রিটা আমার কমপ্লিট করি, সেটা লার্নিংয়ের
ওয়েতে হয়তো পসিবল হচ্ছে না, বা থ্রু মুক্স কোর্স সেটা হয়তো পসিবল হচ্ছে না, কারণ সেখানে হয়তো নেটওয়ার্কেরও একটা সমস্যা রয়েছে। বাট সেই জায়গায় কিন্তু কোম্পানি কি করছে, কিছু আহ, তারা ডকুমেন্টস নিচ্ছে, তারা কারিকুলাম কিছু বাই করছে ফ্রম ডিফারেন্ট ডিস্টেন্ট ইউনিভার্সিটিস, ডিস্টেন্স লার্নিং মেথডের ইউনিভার্সিটিসগুলো। তো সেই জায়গা থেকে কিন্তু তারা প্রোভাইড করছে টু দেয়ার এমপ্লয়িজ, যাতে তারা তাদের আপগ্রেডেশন করতে পারে। শুধু আপগ্রেডেশন বলবো না, বা শুধু একাডেমিক ডেভেলপমেন্ট নয়, ট্রেনিং অন ডিফারেন্ট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, স্কিল ডেভেলপমেন্ট, সেগুলোও কিন্তু হচ্ছে। ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা রেগুলার বেসিসে দেখতে পাই যে সেইরকম রিমোট এরিয়ায় কিন্তু পৌঁছে যাচ্ছে। শুধু আমি এটা তোমাদের একটা এক্সাম্পল দিলাম। এছাড়াও যে রুরাল ইন্ডিয়া, ম্যাক্সিমাম অফ দ্য ইন্ডিয়া ইজ ইন রুরাল কন্ডিশন টিল নাও, যেখানে হয়তো ইলেকট্রিসিটিও পৌঁছায়নি, যদিও ইট ইজ ভ্যালিডেটেড দ্যাট ইলেকট্রিসিটি হ্যাজ রিচড এভরি কর্নার অফ দ্য নেশন, বাট স্টিল আমরা কিন্তু দেখতে পাই যে সেই জায়গায় কিন্তু এখনো ইলেকট্রিসিটি হয়তো 24 আওয়ার সার্ভিস এখনো পৌঁছায়নি, বা নেটওয়ার্ক প্রোভাইডাররা সেই জায়গায় এখনো কিন্তু পৌঁছে উঠতে পারেনি। তো সেই জায়গায় কিন্তু ডিস্টেন্স লার্নিং ইজ হেল্পিং। ছোট ছোট স্টাডি সেন্টার করে বিভিন্ন ইউনিভার্সিটি সেখানে রিচ করছে, যাতে সেখানকার মানুষদেরও স্কিল ডেভেলপমেন্ট, যেরকম ধরো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রোগ্রাম আছে স্কিল ইন্ডিয়া, ঠিক আছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে। তো তারা কি করছে, সেই সব জায়গায় ছোট স্টাডি সেন্টার করে সেখানকার স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা শেখাচ্ছে মানুষদের। হুম? সেখানেও কিছু ওয়ার্কিং এমপ্লয়িজ আছে, কিছু একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা মানে স্টুডেন্ট লেভেলের জিনিসও মানে মানুষরাও সেখানে অ্যাভেলেবল। তো বোথ দ্য ওয়েজ সেখানে কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে থ্রু ডিস্টেন্স লার্নিং মোড। Features key two-way communication between people involves two types of technology: teleconferencing, individual, personal, computer-based training. এগুলো তো আমরা এখন দেখতেই পাই, টেলিকনফারেন্সিং, ফোনের থ্রু কিছু কনফারেন্সিং করে কিছু স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, বা পার্সোনাল কম্পিউটার বেসড সেলফ পেসড ট্রেনিংও হচ্ছে। সেলফ পেসড যেগুলো আমাদের মুক্স কোর্সে আমরা দেখতে পাই, সেলফ পেসড কম্পিউটার বেসড ট্রেনিং, ঠিক আছে, বা আমাদের মতন ধরো এখন আমরা যেরকম কাজ করছি, মানে ক্লাস নিচ্ছি, তোমরা তোমাদের বাড়িতে রয়েছো, আমি আমার জায়গায় রয়েছি, ঠিক আছে, তো আমরা একটা রিমোট টেকনোলজি বা রিমোট কমিউনিকেশনের থ্রু দিয়ে আমরা সেই জায়গাটাকে কিন্তু সাকসেসফুলি এস্টাবলিশ করে আমাদের নলেজ শেয়ারিং এর পার্টটা কিন্তু করতে পারছি। ঠিক আছে, দিস আর দ্য ডিফারেন্ট usefulness, or these are the different advantages what we get from distance learning. টেকনোলজিস ফর ট্রেনিং সাপোর্ট, দেখো এক্সপার্ট সিস্টেম, একটা এক্সপার্ট সিস্টেম থাকছে তার জন্য। যদি তুমি আমি ধরো এই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্টের কথাই বলি, তাহলে তার একটা ধরো যে স্টাডি সেন্টার তৈরি হচ্ছে, দ্যাট ইজ দ্য এক্সপার্ট সিস্টেম। সেখানে অফলাইন মানে বা তুমি একটা কনস্ট্রাক্টেড বিল্ডিং দেখতে পাচ্ছ, অনলাইনের ক্ষেত্রে সেখানে ধরো একটা প্ল্যাটফর্ম বা একটা তোমরা দেখতে পাচ্ছ, যেমন ধরো যেটাকে বলা হচ্ছে এলএমএস, যেটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এক্সপার্ট সিস্টেম একটা, যেখান থেকে অ্যাটেন্ডেন্স নেওয়া, লেকচার ডেলিভারি, কন্টেন্ট শেয়ারিং, এভরিথিং ইজ ডান। তারপরে একটা গ্রুপওয়্যার আছে, একটা গ্রুপ আছে যাদের ভেতরে এগুলো স্প্রেড হচ্ছে। দেন দ্য ইলেকট্রনিক পারফরমেন্স সাপোর্ট সিস্টেম, যেগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন পার্ট, মানে আমরা যেরকম এখন ইউজ করছি ল্যাপটপ, ফোন, ঠিক আছে, এগুলো হচ্ছে পারফরমেন্স সাপোর্ট করছে সেটা রিচ করতে। তো সেই জায়গায় বই খাতা অনেক কিছু হতে পারে, যেগুলো ডিস্টেন্স লার্নিংয়ে কিন্তু হেল্প করে। কন্ডিশনস ওয়েন ট্রেনিং সাপোর্ট, আজকে আমি শেষ করে দেবো এই মডিউলটা, 40টাই স্লাইড আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই মডিউল বলতে এই পার্টটা আমি শেষ করব, তারপরে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে পিপিটিটাও শেয়ার করে দেবো। ঠিক আছে, কন্ডিশনস ওয়েন ট্রেনিং সাপোর্ট টেকনোলজিস আর মোস্ট নিডেড, পারফরমেন্স অফ টাস্ক ইজ ইনফ্রিকুয়েন্ট। রেগুলার ধরো এটা মেনলি ধরো কর্পোরেটে বা যখন যারা ফিল্ড ওয়ার্ক করে তখন এটা দেখা যায় যে ইনফ্রিকুয়েন্ট, আমি তো সবসময় পড়তে পারছি না বা সবসময় ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না। তো সেই জায়গায় কিন্তু আমার ট্রেনিংটাও দরকার। আমি আফটার মাই ওয়ার্কিং আওয়ার্স আমি যদি ট্রেনিং নিতে চাই, তো সেই জায়গায় আই নিড টু হ্যাভ গেট সাম ট্রেনিং। তো সেই সময় কিন্তু দরকার ইনফ্রিকুয়েন্ট সেলফ পেসড, যেগুলো সেলফ পেসড ট্রেনিং হয়। ঠিক আছে, দ্য টাস্ক ইজ লেন্দি, ডিফিকাল্ট অ্যান্ড ইনফরমেটিভ, ইন্টেন্সিভ। ঠিক আছে, অনেক লম্বা ধরো একটা কোর্স ওয়ার্ক তৈরি হয়েছে, অনেক লম্বা মানে অনেক লেন্দি, ঠিক আছে, অনেক আওয়ার্সে, ধরো 200 আওয়ার্স বা 300 আওয়ার্সের একটা কোর্স ওয়ার্ক, সেটা হয়তো আমি 4-5 দিনের ট্রেনিংয়ে দ্যাট ইজ নট পসিবল। তো তখন সেটাকে থ্রু ডিস্টেন্স লার্নিং আমি আস্তে আস্তে নিজের মতন করে নিলাম।
Consequences of errors are damaging. Performance relies on knowledge, procedure, or approaches that frequently change. There is high employee turnover, little time is available for training, or resources are few. Employees are expected to take full responsibility. যেটা আগের দিনও আমি শেয়ার করেছি যে তোমার অফিস, তোমার ওয়ার্ক প্লেসে তোমার অ্যাডমিনিস্ট্রেটর তোমার জন্য হয়তো কোর্স ওয়ার্কটা তোমার জন্য পারচেস করে তোমার পাঠাচ্ছে, তারা এক্সপেক্ট কী করবে যে তুমি সেই জায়গাটা শেখো, তারা এক্সপেক্ট এটা করবে কিন্তু যে তোমরা এই জায়গাটা কভার আপ করো, এই জায়গাটা শেখো। কিন্তু সেটা যদি তোমরা না শেখো তাহলে কিন্তু হবে না। আমি তোমাদের বলতে অ্যাজ অ্যান এমপ্লয়ি আমি বলছি যে তোমরা অ্যাজ এ এমপ্লয়ি যদি না শেখো তখন কিন্তু হবে না। তাহলে এমপ্লয়িকে কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে, ঠিক আছে? সেই সিনসিয়ারিটিটা থাকতে হবে নিজের ভেতর যে আমি শিখতে, আমার জন্য এটা প্রোভাইড করছে, আমি ফ্রিতে শেখার চান্স পাচ্ছি, তাহলে আমি পুরোপুরি শিখবো, ঠিক আছে? ফর লার্নিং অ্যান্ড পারফর্মিং টাস্ক। আচ্ছা, এক্সপার্ট সিস্টেমের ভেতরে আমরা কি দেখতে পাই? টেকনোলজি দ্যাট অর্গানাইজেস অ্যান্ড অ্যাপ্লাইজ দ্য নলেজ অফ হিউম্যান এক্সপার্ট টু স্পেসিফিক প্রবলেমস। Expert system is used as a support tool that employees refer to when they have problems or decision they feel, যেটা এলএমএস এর কথা বললাম, তারা রেফার করবে। সেখানেই ধরো মেসেজ করছে, তো টিচারের কাছে মেসেজ বা ট্রেনারের কাছে মেসেজ পৌঁছে আছে, যে ট্রেনিং সে একটা মেসেজ করলো যে আমি এই ভিডিওটার এই পোর্শনটা আমি বুঝতে পারিনি, তো একটা মেসেজ করে দিল টাইমটা দিয়ে। তো তখন ট্রেনার কি করবে, সেই জায়গাটার ওপর একটা ক্ল্যারিফিকেশন ক্লাস হয়তো করলো, বা যেটা রেমিডিয়াল ক্লাসেস যেরকম হয়, ঠিক আছে, সেটাকে করে সেই জায়গাটাকে ক্লিয়ার আউট করছে। ওয়েন দে হ্যাভ প্রবলেমস অর ডিসিশনস ওয়েন দে ফিল এক্সিড দেয়ার কারেন্ট নলেজ অ্যান্ড স্কিলস, তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তো সেই জায়গাগুলো কিন্তু এক্সপার্ট সিস্টেমের থ্রু দিয়ে ক্লিয়ার করাটা খুব ইজি। Expert system has three elements: a knowledge base that contains facts, figures, যেটা আমি কন্টেন্ট শেয়ারিং এর কথা বললাম একটু আগে, facts, figures and rules about specific subject; decision making capability that draws conclusion from those facts and figures to solve problems and answer questions; to a user interface, যেটা elements, user interface that gathers and gives information to the person using the system. ঠিক আছে, গ্রুপওয়্যারের ভেতরে আমরা কি পাচ্ছি? ইলেকট্রনিক মিটিং সফটওয়্যার, একটা গ্রুপ তৈরি হচ্ছে এই মুহূর্তে, দেখো একটা গ্রুপ তৈরি হচ্ছে, ঠিক আছে? এ স্পেশাল টাইপ অফ সফটওয়্যার অ্যাপ্লিকেশন দ্যাট enables multiple users to track, share and organize information and to work on the same document simultaneously. Companies have been using groupware to improve business processes, to improve meeting effectiveness, as well as to identify and share knowledge in the organization. A groupware system combines such elements as electronic mail, যেটা আমাদের ইমেল। আচ্ছা, এক সেকেন্ড, একটু ওয়েট করো, একটু পরে না, একটু পরে, চুপ করে দাও, একটু পরে। তো গ্রুপওয়্যারে কি আছে? ইলেকট্রনিক মেল, ইমেলের থ্রু দিয়ে উই ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার ইজিলি। ডকুমেন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, যেরকম ধরো একটা গুগল ক্লাসরুমের কথা যদি বলি, তো ডকুমেন্ট ম্যানেজ করাটা সেইটার থ্রু দিয়ে কিন্তু খুব ইজি, ঠিক আছে, ডকুমেন্টটা ম্যানেজ করতে পারবো। অ্যান্ড ইলেকট্রনিক বুলেটিন বোর্ড, যে মেসেজ শেয়ারিং এর যে প্ল্যাটফর্মটা, সেই জায়গা থেকে। এ পপুলার ব্র্যান্ড অফ গ্রুপওয়্যার ইজ লোটাস নোটস। একটা লোটাস নোটস বলে, আমি যেমন গুগল ক্লাসরুম বললাম, গুগল দিচ্ছে, বা মাইক্রোসফট টিমসেও সেটা হয়, মাইক্রোসফটের নিজস্ব একটা ক্লাসরুম আছে, বা তুমি জুমেও দেখতে পারবে, সেখানেও একটা কমিউনিটি ক্রিয়েট করার জায়গা আছে। তো ডিফারেন্ট প্ল্যাটফর্মস এরকম আমরা পাই, যেখান থেকে কিন্তু এই ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন, এই পোর্টালটা বা প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতে পারি ইজিলি। An electronic performance support system is an electronic infrastructure that captures, stores and distributes individual and corporate knowledge assets throughout an organization, enables individuals to achieve required levels of performance in the fastest possible time and with a minimum of support from other people. তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে যাতে ফাস্ট আমরা শিখতে পারি। সবটাই দেখো, যাই প্রোভাইড আমাদের করে দেওয়া হোক, কিন্তু সব প্রোভাইডেড ম্যাটেরিয়ালসগুলো আমাদের কাছে কিন্তু সেই লেভেল অবধি আসবে যতটা আমরা রেসপন্সিবল হব, ঠিক আছে? প্রোভাইড সব কিছু করে দেওয়া হবে। আজকে ধরো আমিও ক্লাস নিচ্ছি, আমি তো আমার ক্লাসে আমি বই যাচ্ছি, বাট তোমরা যদি না সেটাকে রিকভার করো বা রিক্যাপ করো প্রতিটা ক্লাসের শেষে, বা অ্যাট দ্য এন্ড অফ এভরি উইক যদি তোমরা সাবজেক্টগুলোকে
না রিভাইজ করো, তাহলে কিন্তু তোমরা সেই জায়গায় সেই লেভেল অফ স্কিলস বা সেই লেভেল অফ নলেজ কিন্তু অ্যাচিভ করতে পারবে না। কারণ এক্সামের টাইমে গিয়ে তোমাদের 5টা 6টা সাবজেক্ট, তখন ইউ উইল গেট কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা পড়বো। সব সিলেবাসগুলো মাথার উপর জমে গেছে। তাহলে রেগুলার টাইম ডিভোশন অ্যান্ড সিনসিয়ারিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ফ্রম দ্য এন্ড অফ দ্য এমপ্লয়িজ অ্যান্ড দ্য মানে ট্রেনিজ ইজ ভেরি মাচ নিডেড। Technologies for training administration, interactive voice technology, imaging, training software application. বিভিন্ন সফটওয়্যারে হয়, যেরকম আমি ধরো একটা দেখেছিলাম, তোমাদের বলি যে ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট এনপিটিআই, দেখবে চারিদিকে তোমরা নেটে সার্চ করবে, তো সেখানে কি করে ডিফারেন্ট সফটওয়্যারের থ্রু দিয়ে তারা পুরো একটা সিস্টেম, যে কিরকমভাবে একটা পাওয়ার প্ল্যান্ট চলছে, তো সেই পাওয়ার প্ল্যান্টের পুরো সিস্টেমটাকে কিন্তু তারা একটা সফটওয়্যারের মধ্যে নিয়ে এসছে, যেখান থেকে তারা অ্যাপ্লিকেশনটা পুরো যে ইঞ্জিনিয়ারদের হাতে তুলে দিতে পারছে এরকম ভাবে কাজ করবে পুরো সিস্টেমটা। বা তোমাদের ধরো পিএলসি ট্রেনিং যখন হয়, সেখানেও দেখতে পাবে যে সেই জায়গাগুলো কিন্তু হয়। এছাড়া ইন্টারঅ্যাক্টিভ ভয়েস টেকনোলজি, ইন্টারাকশন করে ক্লাস ট্রান্সফার বা নলেজ শেয়ারিং এর, কন্টেন্ট শেয়ারিং এর একটা জায়গা। আর ইমেজিং, ঠিক আছে, ইমেজিং করে সেই জায়গায় থ্রু ইমেজ বা ইমেজ অ্যানিমেশন বা প্রসেসিং করে সেই জায়গায় কিন্তু আমরা শেয়ার করতে পারি, ঠিক আছে, প্রেফার্ড নলেজ আমরা কিন্তু সেই জায়গায় শেয়ার করতে পারি। তো ডিফারেন্ট স্ট্র্যাটেজিস দেখো এখনকার অ্যাকর্ডিং টু আওয়ার কনস্ট্রেন্ট বা লেভেল অফ স্কিলসের ডেভেলপমেন্ট, আমরা সেই জায়গায় কিন্তু আমরা নলেজ সেইভাবে সেই স্ট্র্যাটেজি নিয়ে সলভ করতে পারি বা এগিয়ে নিয়ে যেতে পারি। সেটা depends on what kind of training we are giving. We are giving some theoretical training, or we are providing some technical training, or some software development training. ধরো তোমরা বিবিএ করার পর তোমাদের যেটা বিবিএ করে এমবিএ করলে যে এটা ধরো স্যাপ বা ইআরপি এগুলোর উপরে যে ট্রেনিং গুলো করতে হয় তোমাদের, ঠিক আছে, সেইগুলো কিন্তু খুব দরকার, তোমরা করে নেবে, যেটা আমি বললাম স্যাপের উপরে। তো ম্যানেজমেন্ট সফটওয়্যারের একটা তো সেই জায়গাগুলো আছে, সেরকম ট্রেনিংও কিন্তু ইট ডিপেন্ডস, সেটাও থ্রু ভার্চুয়াল মোডেও সেই ট্রেনিংটা হতে পারে, আবার থ্রু ক্লাসরুম মোডেও সেই ট্রেনিংটা কিন্তু পসিবল করা। আচ্ছা, ইউজ অফ টেকনোলজি ট্রেনিং মেথড শুড বি কনসিডার আন্ডার সার্টেন কন্ডিশন। এই যে বললাম যে প্রতিটার জন্য আলাদা আলাদা কন্ডিশন আছে, ঠিক আছে। সাফিসিয়েন্ট বাজেট থাকতে হবে, হ্যাজ বিন প্রোভাইডেড টু ডেভেলপ অ্যান্ড ইউজ অফ টেকনোলজি। যেমন বাজেট, হ্যাঁ, ক্লাসরুম ট্রেনিং প্রোভাইড করতে গেলে বা স্কিল ক্লাসরুমের থ্রু দিয়ে যখন স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, তো তখন এক ধরনের ধরো বাজেট হয়, ঠিক আছে, তখন ট্রেনারের কস্ট আছে, মানে তোমার ধরো যদি টেকনিক্যাল হয় সেখানে মেশিনারিজ কস্ট আছে, বা তোমার যদি সফটওয়্যারই শেখায় ধরো থ্রু ক্লাসরুম ট্রেনিং, যেমন স্যাপ ধরো, বা তোমার ধরো ট্যালি যেগুলো অ্যাকাউন্টেন্সিতে লাগে, ট্যালি সফটওয়্যার, বা ডিফারেন্ট এক্সেল, ধরো সামান্য যদি এক্সেলটা আমাদের শিখতে হয়, সেটার জন্য একটা কস্ট আছে, সফটওয়্যারের একটা কস্ট আছে। যদি পাইরেটেড সফটওয়্যারে না শিখি, তার অরিজিনাল সফটওয়্যার মাইক্রোসফটের কাছ থেকে কিনতে গেলে তাহলে একটা কস্ট আছে, তার ট্রেনারের কস্ট আছে, তার পার আওয়ারের একটা ক্লাসের কস্ট আছে, তার আসা যাওয়া টিএ ডিএ এগুলো সব আছে, তার লজিং ফুডিং এগুলো। তো একটা সাফিসিয়েন্ট বাজেট যেন ডেভেলপ করা যায়। আবার অনলাইন ট্রেনিং যখন হচ্ছে, সেটা ট্রেনার তার বাড়িতে রয়েছে, তো তার বা তার অফিসে রয়েছে, সেইখান থেকে সেই ট্রেনিং করাচ্ছে, তো তার আর এক রকমভাবে বাজেট হয়। ট্রেনিজ আর জিওগ্রাফিক্যালি ডিসপোজড অ্যান্ড ট্রাভেল কস্ট রিলেটেড টু ট্রেনিং আর হাই। যখন আসতে হয় ট্রেনিদের বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং নিতে হয়, তখন তারও একটা ওয়ার্কিং মানে মুভিং কস্ট কিন্তু আছে, বা ট্রাভেলিং কস্ট একটা আমরা সেই জায়গায় দেখতে পাই। ট্রেনিজ আর কমফোর্টেবল ইউজিং টেকনোলজি ইনক্লুডিং দ্য ওয়েব। যেরকম এখনকার ধরো ট্রেনিরা অনেক এখন দেখা যায়, আমি যদি স্টুডেন্ট লেভেলেই বলি, 50% অফ দ্য স্টুডেন্ট প্রেফার অনলাইন। তারা কমফোর্টেবলি বসে জিনিসটা শিখতে পারছে, তাদের ট্রাভেলিং এর ভেতর সময় যাচ্ছে না, দে আর নট গেটিং টায়ার্ড ওয়াইল ট্রাভেলিং। তো বাড়িতে বসে যদি তারা 4 আওয়ার্সের ক্লাস করে, তো 4 আওয়ার্সে সেই ট্রেনিংটা পেলে তারা আরো 2 আওয়ার্স ডিভোট করতে পারছে ফর রিভাইসিং অর রিক্যাপিং দোজ ট্রেনিং পার্টস, ঠিক আছে। তো অনলাইন বা টেকনোলজি ইউজের জন্য এটা একটা ভালো সুবিধা হয়েছে, যেটা আগে ধরো একটা ট্রাভেলিং এর জন্য একটা এনার্জি, একটা আমাদের সবাই আফটার অল আমরা হিউম্যান বিং, তো আমাদের এনার্জি একটা ডেফিসিট কন্ডিশনে আমরা চলে আসি একটা টাইমের পরে। তো trainees are comfortable using technology including the web, personal computer and CD-ROMs. The increased use of technology is a part of the company's business strategy. যত টেকনোলজি বাড়ছে, কোম্পানি সেই জায়গা থেকে হায়ার করছে। এমনকি আজকের দিনে যদি ল্যাবসগুলো দেখা যায়, ম্যাক্সিমাম অফ দ্য ল্যাবস আর ভার্চুয়াল ল্যাবস।
ঠিক আছে, IIT, NIT, IIM have made so many virtual labs for the development of the students. Not only for the students, they have made it free যাতে corporate লাইফেও সেগুলো ইউজ করা যেতে পারে। এমপ্লয়িজ হ্যাভ a difficult time attending scheduled training programs। তাদের কাজ ছেড়ে শিডিউল ট্রেনিং এর জন্য যাওয়া সেটা একটা বড় ফ্যাক্টর। যদি তার রিপ্লেসমেন্ট না থাকে অফিসে, তাহলে তার জন্য একটা প্রজেক্ট হয়তো হ্যাম্পার হতে পারে, তো সেই জায়গায় পৌঁছাতে পারছে না। বাট যদি সেলফ পেসড একটা অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম পাওয়া যায়, যেখানে তারা আফটার দেয়ার ওয়ার্ক তারা সেই জায়গায় বসে বা বাড়িতে বসে তাদের কমফর্ট লেভেলে ট্রেনিং করে শিখে নিতে পারলো নতুন টেকনোলজিটা, দ্যাট গিভস আ হিউজ বুস্ট টু দেয়ার কেরিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য কোম্পানি। যেমন ধরো উডেমি, আমার অনেক বন্ধু বান্ধবরা আছে যারা আইটি কোম্পানিতে চাকরি করে, তো তারা কি করে, উডেমি, কোর্সেরা এইসব জায়গা থেকে ডিফারেন্ট আইটি স্কিলসগুলোকে আপগ্রেড করছে। যা যা আইটি স্কিলস আছে তারা নিজেরা আপগ্রেড করছে। দে আর গিভিং সাম এক্সামস, দে আর গেটিং দেয়ার সার্টিফিকেশনস। ঠিক আছে, তাতে সেই ট্রেনিংটা নিয়ে তারা তার কোম্পানিতে সেটাকে এন্টাইটেল করতে পারছে বা এক্সিবিট করতে পারছে সেই জায়গায়। তো কারেন্ট ট্রেনিং অ্যান্ড মেথডস অ্যালাউ লিমিটেড টাইম ফর প্র্যাকটিস, ফিডব্যাক অ্যান্ড অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো ফিডব্যাক অ্যাসেসমেন্টের এই জিনিসগুলো একটু বাড়াতে হবে, যেটা আমাদের এখনকার ট্রেনিংয়ের একটা বড় লুফলসে রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইউজ অফ টেকনোলজি ফর ট্রেনিং পারপাস, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, ফ্রম দ্য ম্যাক্রোইল কোম্পানিজ, অল রাইটস আর রিজার্ভ টু দ্য ম্যাক্রোইল কোম্পানিজ। তো তারই একটা বই থেকে আমি শেয়ার করলাম তোমাদের। এবার তোমরা বলো যে তোমাদের কিছু কোশ্চেন আছে কিনা। আমরা 10 মিনিটসের একটা কোশ্চেন আনসার সেশন করে নিই। বলো। অঞ্জলি। Yes, sir. বলো তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো। বলো, একটা কোশ্চেন কিছু থাকলে বলো, আমি সেই অনুযায়ী তোমাদের বলে দেবো। কিছু যদি কোশ্চেন থাকে বা তোমাদের কিছু যদি আইডিয়া থাকে যে হাউ উই ক্যান ডেভেলপ দিস ই লার্নিং মডিউল বা ই লার্নিং সেশনস, কীভাবে আমরাও ডেভেলপ করতে পারি। ধরো আমাদেরও, আমিও একজন মানুষ, সামান্য একজন মানুষ, তো আমারও কিছু লিমিটেশন আছে। তো সেই লিমিটেশনগুলো বা কীভাবে আমরা রেকটিফাই বা অ্যাডভান্স আরও করে নিয়ে যেতে পারি, সেগুলো শেয়ার করতে পারো তোমরা। শুভম, অঞ্জলি, কে কে আছো একবার দেখে নি। অয়ন, অয়ন্তী, বর্ষা। Any idea? কোনো আইডিয়া নেই তোমাদের? কি হলো? তোমাদের আর একটা আমি টাস্ক দিয়েছিলাম, আজকে একটু টাইম আছে বলে আমি বলে দিই। তোমাদের টাস্ক দিয়েছিলাম যেটা থার্সডের ক্লাসে এন্টারপ্রেনারশিপের উপরে, বলেছিলাম কিছু আইডিয়া ভাবতে ফর ডেভেলপিং সাম স্টার্ট আপস অর কিছু বিজনেস আইডিয়াস কীভাবে আমরা ডেভেলপ করতে পারি, সেগুলো কীভাবে করবো। কিছু আইডিয়া ভেবেছো তোমরা? তেমন কিছু নেই নাকি? কি হলো? কোনো আপডেট নেই তোমাদের কাছ থেকে? নো আপডেট?
তাহলে এখানেই এন্ড করি ক্লাসটা। হ্যাঁ, এখানেই এন্ড করি নাকি? Okay, sir. যাই হোক, নেক্সট থার্সডে ক্লাসে কিন্তু আমরা কিছু বিজনেস আইডিয়াস দিয়ে আমরা কিন্তু কিছু কালচার করবো। বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। হ্যাঁ, নাহলে কিন্তু এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাসের কোনো ইম্পর্টেন্স নেই if you all don't think or get that idea of starting some business. ক্লাসটা কিন্তু ওইটাই একমাত্র সাকসেসফুল ওয়ে যদি তোমরা এন্টারপ্রেনার হতে পারো। বাট অ্যাটলিস্ট আইডিয়া জেনারেশন, এন্টারপ্রেনার হতে গেলে তো আরো পরিশ্রম করতে হবে, ইউ নিড টু ডু সাম হার্ড ওয়ার্ক, বাট স্টিল টু অ্যাটলিস্ট আইডিয়া জেনারেশনটাও যদি করো দেন ইউ উইল গেট টু আ স্টেজ অফ ভ্যালিডেশন। ঠিক আছে, ফার্স্ট আইডিয়া জেনারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। 10টা 20টা আইডিয়া পেলে তার মধ্যে থেকে একটা সাকসেসফুল আইডিয়াতে কনভার্ট হয়। তো সেই জায়গাটা কিন্তু তোমাদেরই ভাবতে হবে। আমি তোমাদের জন্য বিজনেস কিন্তু ভেবে দিতে পারবো না। স্ট্র্যাটেজি, রুলস, এথিক্স, দিস ক্যান বি শেয়ার্ড ফ্রম দ্য টিচার্স এন্ড, বাট আইডিয়া, হাউ ইউ আর গোয়িং টু রিকভার ফ্রম দ্য ফেলিয়ার্স, এগুলো যে বিজনেস বা যে এন্টারপ্রেনার হয় তাকেই একমাত্র সলভ করতে পারবে, মানে যে সেই সিচুয়েশনে রয়েছে সেই সলভ করতে পারবে। ঠিক আছে, তো সেটা কিন্তু নেক্সট থার্সডে ক্লাসে কিন্তু আমরা সেটাই শেয়ার করবো। তোমরা শেয়ার করবে, তার সাথে আরো কিছু থাকবে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের পার্ট থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই এন্ড করলাম। ওকে।